কি গো, এত বেলা হয়ে গেল, তুমি এখনো কাঠ কাটতে যাচ্ছ না কেন? ওই মহাজন লোকটা বেশি সুবিধার না। মহাজনের কাজ ছেড়ে দিয়ে এখন কাঠ বিক্রি করে বেড়াচ্ছিস? হায় আল্লাহ, হে কোন ঢ্যামরা লোকের সাথে আমার বিয়ে হয়েছে। হায় আল্লাহ, আমার সব শেষ হয়ে গেল। হ্যাঁ জলপুরি, আমি পারবো তোমাকে সাহায্য করতে। সে অনেক দিন আগের কথা। মধুপুর গ্রামের এক ছোট্ট কুঁড়ে ঘরে বাস করত এক সৎ কাঠুরে, রামু আর তার বউ লতা। যে যুগে মানুষের মন হিংসা, অহংকার আর লোভ লালসায় ভরে থাকত, ঠিক সেই যুগেই রামু চরিত্রটি যেন এক নিদারুণ সততার পরিচয় বহন করে। কিন্তু তার এই সততার জন্য তার বউ লতা তার উপর খুব ক্ষিপ্ত ছিল। কি গো, এত বেলা হয়ে গেল, তুমি এখনো কাঠ কাটতে যাচ্ছ না কেন? নাকি এখন কাঠ কাটাও বাদ দিয়ে ঘরে বসে থাকার চিন্তা করছো? আহা লতা, এত সকাল সকাল রাগ করে কথা বলছো কেন? আমি তো এক্ষুনি যাব কাঠ কাটতে। রাগ করব না তো কি করব বলো তো? দিন দিন তোমার সততা দেখলে না আমার পুরো শরীরটা জ্বলে যায়। কেন লতা, আমি আবার কি করলাম? হ্যাঁ গো, তুমি কি করেছো তা কি তুমি বুঝতে পারছো না, নাকি বুঝতে চাইছো না? কোনটা? হায় আল্লাহ, হে কোন ঢ্যামরা লোকের সাথে আমার বিয়ে হয়েছে। আহা লতা, এত রাগারাগি না করে আমায় খোলাসা করে বলো তো, তোমার সকাল সকাল কি হয়েছে? কি আর হবে আমার? আমাকে নিয়ে কি তোমার কোনো চিন্তা আছে? আমি যে দুমুঠো ঠিকমতো খেতে পারি না, মনের দুটো ইচ্ছে পূরণ করতে পারি না, এ নিয়ে তো তোমার কোনো মাথা ব্যথাই নেই। তুমি তো সুন্দর মহাজনের কাজবাজ ছেড়ে দিয়ে 2 পয়সার কাঠ বিক্রি করে বেড়াচ্ছ। বলি, এই 2 পয়সার কাঠ বিক্রি করে কি সংসার চলে? ও, এই ব্যাপার তাহলে। আরে লতা, তুমি তো ভালো করেই জানো আমি কেন মহাজনের কাজটা ছেড়ে দিয়েছি। ওই মহাজন লোকটা বেশি সুবিধার না। উনি অনেক বছর ধরেই অসৎভাবে ব্যবসা করে অনেক মানুষকে ঠকিয়ে যাচ্ছে, আর আমারও সব সহ্য হয় না, তাই তো আমি কাজটা ছেড়ে দিয়েছি। হ্যাঁ, তা কেন সহ্য হবে তোমার? তা কেন সহ্য হবে? এখন কাজবাজ ছেড়ে দিয়ে ঘরে বসে আছো, ক্ষুধার জ্বালা তো তোমার ভালোই সহ্য হচ্ছে, তাই না? মানুষ টাকা পয়সা রোজগার করে বাড়ি গাড়ি কত কিছু করছে, আর তুমি কি না বনে বাঁধরে ঘুরে ঘুরে কাঠ বিক্রি করছো? তোমাকে তো কিছু বলে লাভও নেই, আমার তো কোনো কথাই তুমি শোনো না। শোনো লতা, আজকে তোমাকে একটা কথা বলি, তুমি মন খারাপ করো না। সৎ পথে কাঠ বিক্রি করে এই কুঁড়ে ঘরে থেকে আমরা যে শান্তি পাচ্ছি, ওই শান্তি অসৎ পথে রোজগার করে রাজপ্রাসাদে থাকলেও পাওয়া যেত না, বুঝলে তো? হ্যাঁ হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি কতটা শান্তিতে আছি আমি। তুমি আমায় কতটা শান্তিতে রেখেছো। আরে বউ, তুমি মন খারাপ করো না। আমি এখন হয়তো তোমার মনের ইচ্ছে পূরণ করতে পারছি না, কিন্তু দেখো, আমি একদিন তোমার সব ইচ্ছে পূরণ করে দেব, তাও আবার সৎভাবে রোজগার করে। ততদিন একটু ধৈর্য ধরো বউ। হ্যাঁ, সেই ধৈর্য ধরেই তো আছি। সত্যি, এইরকম একটা যুগে তোমার মতো সৎ মনের মানুষ খুঁজেই পাওয়া যায় না। এই তো আমার বউটা এখন বুঝেছে। শোনো বউ, সৎ কাজের ফল সব সময় মিষ্টি হয়। আচ্ছা বউ, অনেকটা দেরি হয়ে গেছে, আমি এখন যাই, বনের দিকে গিয়ে কাঠ কাটতে হবে।
আরে রামু নাকি রে? এই কুড়াল হাতে নিয়ে কোথায় যাচ্ছিস? কোথায় আর যাবো ভাই, এই তো এই পাশের জঙ্গলেই যাচ্ছিলাম কাঠ কাটতে। হ্যাঁ রে, এই কাঠ কেটে বাজারে বিক্রি করে তোর সংসার কি ঠিকমতো চলে? এই তো ভাই, কোনো রকমের চলছে আর কি, দুই বেলা কোনো রকমের একটু খেতে পারি। সে কি রে, এই কাঠ বিক্রি করে কোনো রকমের দিন কাটাচ্ছিস? শৌকে থাকতে ভূতে কিলায়, মহাজনের কাজ ছেড়ে দিয়ে এখন কাঠ বিক্রি করে বেড়াচ্ছিস। হ্যাঁ রে রামু, নিজের ভালো তো পাগলেও বোঝে, তুই তো তাও বুঝলি না। দেখো ভাই, আমার সাথে তুমি ঠাট্টা করবে না। ওই অসৎ মহাজনের কাজ তোমরাই করো গিয়ে, আমিও সব কাজ করতে পারবো না। আর আমি এই কাঠ বিক্রি করে বেশ ভালোই আছি। কি এত বড় কথা? যা যা, দেখে নেব তোকে। তোর এই সততা দিয়ে তুই কি করতে পারিস তা আমরাও দেখতে চাই। ঠিক এইভাবেই গ্রামের মানুষ রামুকে তার সততার জন্য প্রতিনিয়তই তুচ্ছ তাচ্ছিল্য করত। কিন্তু রামু কারোর কথায় তোয়াক্কা না করে বনে কাঠ কাটত, আর সেগুলো বাজারে বিক্রি করেই মনের সুখে দিন কাটাতো। লতা, আমি বনের দিকে যাচ্ছি কাঠ কাটতে, তুমি সাবধানে থেকো কেমন? আচ্ছা ঠিক আছে, যাও, তাড়াতাড়ি চলে এসো। রামু প্রতিদিনের মতো সেই দিনও জঙ্গলের একটি নদীর ধারে কাঠ কাটতে গিয়েছিল। কাঠ কাটতে কাটতে হঠাৎ করে রামুর হাত থেকে তার কুড়োলটি পিছলে নদীর মাঝখানে পড়ে গেল। নদীতে অনেক স্রোত থাকার কারণে রামুর পক্ষে কোনোভাবেই তার কুড়োলটি তুলে আনা সম্ভব হলো না। তাই সে মনের কষ্টে নদীর পাশে বসেই কান্নাকাটি করতে লাগলো। হায় আল্লাহ, এ কি হলো? আমার রোজগারের শেষ সম্বলটুকু পানিতে ভেসে গেল। আমি এখন কাঠ কেটে সংসার চালাবো কি করে? হায় আল্লাহ, আমার সব শেষ হয়ে গেল, আমার সব শেষ হয়ে গেল। রামুর কান্নাকাটি আর আর্তনাদ শুনে হঠাৎ করে পানির নিচ থেকে এক জলপরি উঠে এলো আর বলল, কে কে তুমি? তুমি এইভাবে কান্না করছো কেন? কি হয়েছে তোমার? আমাকে বলো। ও মা, এ তো জলপরি। জলপরি, তুমি আমাকে সাহায্য করো। আমার নাম রামু, আমি এই পাশের গ্রামেই থাকি। আমি এখানে এসেছিলাম কাঠ কাটতে, কিন্তু হঠাৎ করে আমার হাত থেকে কুড়োলটি পানিতে পড়ে যায়, আর নদীতে এত স্রোত থাকার কারণে আমি আমার কুড়োলটি তুলতে পারিনি। আমাকে সাহায্য করো। ও, বুঝেছি রামু, তুমি মন খারাপ করো না, একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি তোমার কুড়োলটি এনে দিচ্ছি। এই বলে জলপরি পানির নিচে চলে গেল, আর সে পানির নিচ থেকে একটি স্বর্ণের কুড়াল নিয়ে এলো। দেখো তো রামু, এই কুড়োলটিকে তোমার। ও মা, এ তো স্বর্ণের কুড়াল। না না, জলপরি, এটা আমার কুড়াল না। ঠিক আছে। এই বলে জলপরি আবার পানির নিচে চলে গেল, আর এবার সে একটি হীরের কুড়াল নিয়ে এলো। দেখো তো রামু, এই কুড়ালটা কি তোমার? ও মা, এটা তো হীরের কুড়াল। না জলপরি, এটা আমার না। আমি একজন সাধারণ কাঠুরে হয়ে আমার কাছে হীরের কুড়াল আসবে কোথা থেকে? এটাও আমার না। তুমি একটু দেখো না ভালো করে। ঠিক আছে, তুমি আবার একটু অপেক্ষা করো।
এই বলে জলপরি আবার পানির নিচে চলে গেল। দেখো তো রামু, চিনতে পারছো কি না এই কুড়ালটা কি তোমার? হ্যাঁ, এই তো আমার কুড়াল। হ্যাঁ জলপরি, এটাই আমার কুড়াল। ঠিক আছে, এই নাও তোমার কুড়াল। জলপরি রামুর হাতে কুড়ালটি দিয়ে হঠাৎ কান্নায় ভেঙে পড়ল। আরে কি হয়েছে কি জলপরি? তুমি হঠাৎ কান্না করছো কেন? আসলে আমি এতদিন ধরে একটা সৎ মানুষকে খুঁজছিলাম, আজ আমি অবশেষে পেয়ে গেলাম। তোমার সাহায্যের আমার খুব দরকার। তুমি কি পারবে আমাকে সাহায্য করতে? হ্যাঁ জলপরি, আমি পারবো তোমাকে সাহায্য করতে, কিন্তু তার আগে আমাকে সবকিছু খুলে বলো তো, কি হয়েছে তোমার? তুমি কান্না করছো কেন? হ্যাঁ, বলছি তোমাকে। আমার বাবা মা কয়েক বছর আগে মণিমুক্তা লোভ করে আমাদের রাজ্যের রাজমহলে প্রবেশ করেছিল। তারপর আমাদের রাজ্যের জলরানী তাদেরকে দেখতে পেয়ে বন্দি করে রেখেছে। আর তাদেরকে মুক্ত করার জন্য আমি অনেক দিন যাবৎ ধরে একটা সৎ মানুষকে খুঁজছিলাম, কিন্তু আমি কিছুতেই পাচ্ছিলাম না। আর এই পর্যন্ত যাদেরকে পেয়েছি তাদের সবার মনেই কোনো না কোনো লোভ ছিল, কিন্তু তুমি তো তাদের মতো না। তোমাকে দেখলে বোঝা যায় তুমি একজন সৎ মনের মানুষ। তুমি কি পারবে আমাকে সাহায্য করতে? জলপরি, তোমার কথা শুনে আমার খুবই খারাপ লাগলো, কিন্তু আমি একজন সাধারণ মানুষ হয়ে কিভাবে তোমার বাবা মাকে উদ্ধার করব? ওই জলরানী যদি আমার কোনো ক্ষতি করে? তুমি চিন্তা করো না রামু, জলরানী তোমার কোনো ক্ষতি করবে না। জলরানী কোনো সৎ ব্যক্তির ক্ষতি করে না। আর তুমি ভয় পেও না, যাদের মধ্যে সততা আছে তারা কোনো সাধারণ মানুষ হয় না, তারা সব কিছু করতে পারে। ঠিক আছে জলপরি, আমি তোমাকে সাহায্য করব। তুমিও তো আমাকে সাহায্য করেছিলে। ঠিক আছে রামু, তাহলে আমার সাথে চলো আমাদের রাজ্যে। তো বন্ধুরা, রামু কি পারবে জলপরীর বাবা মাকে উদ্ধার করতে, নাকি জলরানী রামুকেই ধ্বংস করে দেবে? এইসব জানতে হলে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরের পর্বে। ধন্যবাদ।